আসসালামু আলাইকুম। আজকে আমি এলো পুঁটি মাছের কোপ্তা বানাবো। এটা হচ্ছে এক ধরনের হাইব্রিডের পুঁটি মাছ, পুঁটির মতোই। এটার ভিতরেও কাঁটা ভরা, তাই এরকম বাচ্চারা খেতে চায় না। তো এখন আমি এটা পাটায় ভালো করে বেটে কাটা বড় বড় কাটা ফেলে পাটায় বেটে তারপরে কোপ্তা বানাবো। এর সাথে দিয়ে দিব অল্প পরিমাণে মসুর ডাল। মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এই যে অল্প পরিমাণে একটু মসুর ডাল দেব, আপনারা ইচ্ছে করলে বেসনও দিতে পারেন। তাই এখন আমি পাটা বেটে নিব। পুঁটি মাছটা নিয়েছি। এখন পুঁটি মাছটা আমি আস্তে আস্তে একটু ছেঁচে বড় বড় কাঁটাটা বের করে নিব। বড় কাঁটা বের করার পরে আমি বেটে নিব। দেখুন এভাবে ছেঁচে বড় কাঁটা বের করতে হবে। দেখুন কত সুন্দর করে কাঁটাটা বের করে ফেললাম। এভাবে সব মাছগুলো কাঁটা বের করে নিব। দেখো কাঁটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এখন কিন্তু তেমন কাঁটা নাই, আর সব বড় বড় কাঁটা বেছে নিলাম। এখন আমি এটা ভালো করে মিহিম করে বেটে নিব, যাতে কোনো কাঁটার পরিমাণ না থাকে। এই দেখেন আমার পুঁটি মাছগুলো বাটা হয়ে গেছে। পুঁটি মাছ বাটতে অনেক সময় লাগে, যাতে কাঁটাটা না থাকে, খুব মিহিম হয়। দেখুন কত সুন্দর হয়েছে মিহিম, কোনো কাঁটা নাই। এখন আমি এটার সাথে ডালটা বেটে নিব। আর এটার যে চামড়াটা বাটার সময় বের হয়ে গেছে, এই যে আমি চামড়াটা ফেলে দিয়েছি। এই চামড়াটা আর রাখি নেই, কালো কালো চামড়াটা ফেলে দিলাম। এখন ডালটা বেটে নিব। আমার বাটা হয়ে গেছে ডালটা। এখন আমি ডাল আর মাছের বাটাগুলো উঠিয়ে নিব একটা পাত্রে। এখন আমি এটার সাথে যা যা উপকরণ দিব তা হচ্ছে পেঁয়াজ কুচি। এটা ভাজাও খেতে পারেন, শুকনো ভাজা এবং ভুনা করেও খেতে পারেন। আমি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করে নিব। দিয়ে দিলাম কাঁচামরিচ, অল্প পরিমাণে দিই, কারণ ভুনা করব তো, ভুনা করলে একটু কমে দিলে ভালো হয়, ওটাতেও ঝাল হবে। দিয়ে দিলাম জিরা গুঁড়ো, দিয়ে দিলাম আদা রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিব। দেখুন ভালো করে মেখে নিলাম। এটা ছোট বড় সবাই খেতে পারে। আর কাঁটাওয়ালা মাছটা হয়তো বা ছোটরা খেতে পারে না বেছে, এভাবে যদিও কোপ্তা বানিয়ে খাওয়া যায় অনেক ভালো হয়। তাই এখন আমি চুলায় চলে যাব। আমি কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। তো এখন আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কোপ্তাগুলো ছোট ছোট গোল আকারে দিয়ে দিব। এভাবে বল করেও দিতে পারেন, ছোট ছোট করে। কারণ তরকারিতে ঝোলের মাধ্যমে দিলে একটু বড় হয়ে যায়। সবগুলো দিইনি, মানে কোপ্তা যেগুলো দিছি ওগুলো এখন লাল করে ভেজে নিব সম্পূর্ণভাবে।
এখন অল্প আছে ভাজতে হবে, বেশি জলটা বাড়িয়ে দিলে পুড়ে যাবে, তাই অল্প আছে ভেজে নিব। দেখুন এখন আমি উল্টিয়ে দিব। এই যে এক পিঠ লাল হয়ে গেছে, তাই এখন আবার সবগুলো উল্টিয়ে দিব। এই যে লাল হয়ে গেছে কোপ্তাগুলো, এখন আমি এগুলো উঠিয়ে নিব। সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ গ্রেট করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিব। আর তার আগে আমি একটা তেজপাতা আর 3 টুকরো দারচিনি দিয়ে দিব গ্রেট করা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তাই এখানে এখন আমি সব মশলা দিয়ে দিব একটু। প্রথমে আদা রসুন বাটা অল্প পরিমাণে দিব, কারণ আমি কোপ্তার মধ্যে দিয়েছি। এটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিব। দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো। এখন ভালো করে একটু নেড়ে নিব। অল্প পরিমাণে একটু পানি দিব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব এখানে টমেটো কুচি। যেহেতু টমেটো দিয়ে ভুনা করব, তাই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতন একটু লবণ। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, একেবারে তেল উঠে গেছে এবং টমেটোটা একটু গলে গলে গেছে। তো এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব। দেখুন তরকারিটা বলক এসে গেছে, তো এখন আমি সব বলগুলো দিয়ে দিব। এখন আমি ঢেকে 5 মিনিট একটু রেখে দেব চুলায়। দেখুন আমার কোপ্তা রান্না হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এখানে যদি ইচ্ছা করেন ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমি দেইনি, আমার কাছে ছিল না। ধনেপাতা এখন খেতেও ভালো লাগে না। তাই যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে, একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা যারা নতুন ভিডিওটা দেখবেন, আপনারা চ্যানেলটি সম্পূর্ণ দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।